ওকে, ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। দিস ইজ মি সামি মালিক, ইউর কমিউনিকেশন কোচ। আজকে আমরা আরেকটি নতুন প্যাটার্ন শিখবো। আজকে আমরা আরেকটা নতুন কথা বলার ধরন শিখবো। তো কি সেই ধরন? দেখো, প্রথমে একটা ভালো করে বুঝে দেখো যে অনেক সময় আমরা এইভাবে কথা বলি যে সে আমাকে ডাকছে, আমি ভাত খাচ্ছি, তারা আমাদের সঙ্গে হাঁটছে এবং মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, লোকটি তোমার জন্য অপেক্ষা করছে, বাচ্চাটি বাইরে ফুটবল খেলছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং পাখাটা ঘুরছে। অর্থাৎ এইভাবে যখন আমরা বলতে চাই যে কোনো একটি কাজ এখনই কোনো একজন ব্যক্তি করছে, এই মুহূর্তে করছে, যেমন মনে করো তুমি এখন কি করছো, তুমি ভাবছো যে আমি অনলাইনে ক্লাস করছি, বা কেউ একজন ভাবছে যে আমি বই পড়ছি, অন্য একজন বলছে যে আমি রাস্তা দিয়ে হাঁটছি। তো যে কাজটা আমরা এখনই করছি, অর্থাৎ এই এই কথাগুলো বলার ধরন হচ্ছে এইগুলোকে আমরা কিভাবে বলবো যে আমি করছি। তো আমি কি করছি দেখো, এটা লক্ষ্য করে দেখো, আমি করছি, এই ধরনের এই যে প্যাটার্নে কথাগুলো হচ্ছে। আমি করছি মানে আমি অনেক কিছু করতে পারি, যে আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি হাঁটছি, আমি দেখছি, আমি শুনছি। এই ধরনের কথাগুলো কিভাবে আমরা ইংলিশে বলবো? তো দেখো, এই যে আমি করছি মানে কি, এই কাজটা এখন কি আছে, রানিং আছে, তাই তো? এই কাজটা এখনো রানিং আছে, কাজটা এখনো চলছে, এই কাজটা এখনো আমাদের সামনে চলছে, ঘটছে। তো যেহেতু এটা রানিং আছে, তাই জন্য এর নাম দেওয়া হবে কি, যে রানিং প্যাটার্ন। এই প্যাটার্নটার নাম কি দেওয়া হবে? রানিং প্যাটার্ন। তো রানিং প্যাটার্ন মানে কি, যে কোনো একজন ব্যক্তি কোনো একটি কাজ করছে। ফর এক্সাম্পল, তুমি যদি বলতে চাও যে আমি পড়ছি, ওকে, গত ক্লাসে আমরা শিখেছি, গত দুটো ক্লাসে আমরা শিখেছি যে আমি পড়ি, আমি বই পড়ি মানে কি, আই রিড বুকস। আর আমি বই পড়বো মানে কি, আই উইল রিড বুকস। কিন্তু আজকে আমরা শিখতে চলেছি যে আমি বই পড়ছি, তাহলে সেটা কি হবে একটু ভালো করে বোঝো। যে আমি বই পড়ছি মানে কি, কাজটা এখনই করছি, কাজটা রানিং আছে। তাহলে আমি বই পড়ছি মানে সিম্পলি আমরা কি লিখবো, আই অ্যাম রিডিং। ওকে, আই অ্যাম রিডিং বুকস। এরপরে মনে করো তুমি বললে যে আমি টিভি দেখছি, তাহলে কি হবে, আই অ্যাম ওয়াচিং, আই অ্যাম ওয়াচিং টিভি। এবার তুমি বললে যে আমি গল্প লিখছি, বা আমি মনে করো একটা লেটার লিখছি, তাহলে কি হচ্ছে, আই অ্যাম রাইটিং আ লেটার। তাহলে এইভাবে তুমি যখনই যে কাজটা করছো, সেক্ষেত্রে কি বলছো, আই অ্যাম বলে নিয়ে আইএনজি বলছো। মানে হাঁটছো মানে আই অ্যাম ওয়াকিং, দেখছো মানে আই অ্যাম ওয়াচিং, শুনছো মানে আই অ্যাম লিসনিং, দিচ্ছ মানে আই অ্যাম গিভিং। তাহলে এইভাবে যখনই আমরা কোনো কিছু করছি, সেক্ষেত্রে আমি হলে আই অ্যাম বলে আইএনজি দিতে হবে। যদি বলি তুমি আমার জন্য অপেক্ষা করছো, ওকে, যদি আমরা এই কথাটা ইংরেজিতে বলতে, তাহলে কি হবে, ইউ আর ওয়েটিং ফর মি। আচ্ছা, তুমি আমার জিনিসপত্র নিয়ে নিচ্ছ, ইউ আর টেকিং মাই স্টাফ, ইউ আর টেকিং, তুমি নিয়ে নিচ্ছ মানে কি, ইউ আর টেকিং। তারা আমাদের কাছে আসছে, তাহলে তারা আমাদের বাড়িতে আসছে, এই কথাকে আমরা কিভাবে বলবো, দে আর কামিং টু আওয়ার হাউস, দে আর কামিং টু আওয়ার হাউস। তো এইরকম ভাবে কেউ কোনো একটা কাজ করছে, এখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, যে কেউ কোনো একটা কাজ করছে, এর মানেটা কি। আই হলে আমরা কথাটা কিভাবে শুরু করবো, যে আমি করছি বলে আই অ্যাম বলে আইএনজি দিচ্ছি, ওকে, আই অ্যাম ভার্বের সঙ্গে আইএনজি দিচ্ছি। যদি বলে তুমি করছো, তুমি ডিস্টার্ব করছো আমাকে, তাহলে ইউ আর ডিস্টার্বিং মি, ইউ আর বলে আমরা আইএনজি দিচ্ছি। বা তারা করছে, তারা করছে মানে কি, দে আর বলে আমরা আইএনজি দিচ্ছি। তাহলে এবং সে করছে, হি বা সি দিয়ে আমরা কি করছি, ইজ দিয়ে আমরা আইএনজি দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে কি, ম্যান্ডেটরি কি, যখনই বলবো কোনো একজন ব্যক্তি করছে, তো সেটা কোথাও না কোথাও আই এম ডুইং, হি ইজ ডুইং, দে আর ডুইং, উই আর ডুইং, এরকম ভাবে আমাদের কথাটা বলতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি আমি বলবো আই ডুইং হোমওয়ার্ক, মানে আমি হোমওয়ার্ক করছি, এটা কিন্তু হচ্ছে না। বা কেউ যদি বললো যে সে স্কুলে যাচ্ছে, হি গোয়িং টু স্কুল, সেটা ভুল, হি ইজ গোয়িং টু স্কুল। শুধুমাত্র আইএনজি দিয়ে এখানে কাজ চলবে না, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আইএনজি প্লাস অ্যামিজারটা আমাদের থাকতে হবে। যেমন আমি এখন খাচ্ছি, তাহলে কি হবে, আই এম ইটিং নাও। সে পড়ছে মানে কি, হি ইজ স্টাডিং। ওকে, তারা কাজ করছে, দে আর ওয়াকিং। ওকে, আমরা কথা বলছি, উই আর টকিং, এবং মেয়েটি গান গাইছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং। ওকে, তো খুবই সহজ, এরকম ভাবে অ্যামিজার তোমাকে দিয়ে কাজ করতে হবে। তারা খেলছে, দে আর প্লেইং, আমরা অপেক্ষা করছি, উই আর ওয়েটিং, সে লিখছে, হি ইজ রাইটিং। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কি, এবার আমাদের কি দেখতে হবে, যে নেগেটিভ। আমি করছি বলেছি, এবারে যদি বলতে চাই যে আমি করছি না, বা কেউ একজন কোনো একটি কাজ করছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, যেমন মনে করো তুমি বললে যে সে আমার কথা শুনছে না, বা সে আমাকে সাপোর্ট করছে না, সে আমাকে হেল্প করছে না, বা তারা আমাদের সঙ্গে ক্লাস করছে না, এই ধরনের কথাগুলো, যে কাজটা যে কোনো একজন ব্যক্তি এখন করছে না। তাহলে এই কথাগুলো কিভাবে বললো, মনে করো তুমি বলতে চাইছো যে সে আমাকে সাহায্য করছে না, তাহলে হি ইজ নট হেল্পিং মি, সে আমার কথা শুনছে না, হি ইজ নট লিসনিং টু মি। আচ্ছা, আমি তার সঙ্গে কথা বলছি না, আই এম নট টকিং টু হিম। ওকে, তারা আমাদের বাড়িতে আসছে না, দে আর নট কামিং টু আওয়ার হাউস। তাহলে এখানে নেগেটিভে দেখো, নেগেটিভটা আমি যদি বের করি, এখানে নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে হচ্ছে, যখন আমরা বলি যে কোনো একটা কাজ করছি না, যেমন দেখো আমি এখন খাচ্ছি না, তাহলে কি হবে, আই এম নট ইটিং নাও, আই এম নট ইটিং নাও। সে পড়ছে না মানে কি, হি ইজ নট স্টাডিং, হি ইজ নট স্টাডিং। একই রকম ভাবে তারা কাজ করছে না, দে আর নট ওয়ার্কিং,
আচ্ছা, আমরা অপেক্ষা করছি না, উই আর নট ওয়েটিং, আমরা অপেক্ষা করছি না, সে লিখছে না হি ইজ নট রাইটিং। তাহলে শুধুমাত্র নট, আই এম নট ডুইং মানে কি আমি করছি না, আই এম নট গোয়িং মানে আমি যাচ্ছি না, আই এম নট লিসনিং মানে আমি শুনছি না, আই এম নট এনজয় মানে আমি এনজয় করছি না। এইভাবে কথাগুলো কিন্তু বলবো। তাহলে আমরা তিনটে, তাহলে বিগত ক্লাস থেকে একটু যদি আমরা সামারি করি, তাহলে আজকে আমরা কি কি কথা বলার প্যাটার্ন শিখলাম আজ অব্দি। তিনটে প্যাটার্ন অলরেডি আমরা কমপ্লিট করেছি। প্রথমে দেখো, বাংলাতে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা বলেছি যে সে করে, ওকে, প্যাটার্ন এরকম ছিল যে কোনো একজন ব্যক্তি কিছু করে, সে পড়াশোনা করে, ওকে, মনে করো সে গল্পের বই পড়ে, হি রিডস স্টোরি বুক, ওকে, দ্যাটস সিম্পল। তারপরে আমরা ফিউচার প্যাটার্নে কি শিখেছি বা নেগেটিভে কি শিখেছি রেগুলারের, যে সে গল্পের বই পড়ে না মানে কি হি ডাজ নট রিড বুক, হি ডাজ নট রিড বুক। তারপরে আমরা কি শিখেছি ফিউচার প্যাটার্ন, যে সে গল্পের বই পড়বে, অর্থাৎ হি উইল রিড বুক। তাহলে সেখানে আমরা দেখেছি পড়বে মানে কি ফিউচার, তাহলে এখানে উইল দিতে হবে, হি উইল রিড বুক। এবং সে গল্পের বই পড়বে না, হি উইল নট রিড বুক, তাহলে হি উইল নট রিড বুক। এখানে কিন্তু আমরা বলতে পারবো না হি উইল ডোন্ট, ওকে, ডোন্ট বলে এখানে কোনো শব্দ এখানে আসবে না, হি উইল নট রিড বুক, এটা আমরা করেছি। এরপরে এই মুহূর্তে এই আজকে 3 নম্বর ক্লাসে আজকে আমরা কি শিখছি, যে সে পড়ছে, সে গল্পের বই পড়ছে বা সে গল্পের বই পড়ছে না, পজিটিভ নেগেটিভ যদি দুটো কথা বলি, সে গল্পের বই পড়ছে মানে হি ইজ রিডিং স্টোরি বুক, বাট সে গল্প বই পড়ছে না, হি ইজ নট রিডিং আ স্টোরি বুক। ওকে, সো দ্যাটস হাউ আমরা তিনটে শিখলাম। এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপ, যেহেতু আমরা একটা সিরিজের মধ্যে দিয়ে এগোচ্ছি এবং এটা কোনো র্যান্ডম ক্লাস না যে এটা তুমি একটা দেখলে বা অন্যটা দেখলে না, এইভাবে করলে তোমাকে হবে না। প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই তুমি এই ওভারঅল যে ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা কিভাবে বলতে হয় সেটা তুমি বুঝতে পারবে। আদারওয়াইজ একটা দুটো সেন্টেন্স জেনে কোনো ফায়দা হবে না, ইংরেজি ভাষা ফ্লুয়েন্টলি এবং নিজের মতো করে বলা সম্ভব হবে না। তো আরো একবার আমি একটু বাংলায় লিখি যে ব্যাপারটা কি হচ্ছে। আমরা গত 3 দিন ধরে কি শিখলাম, 3 দিন ধরে 3টে ক্লাসে আমরা কি শিখলাম। প্রথমে আমরা শিখলাম যে রেগুলার প্যাটার্নে ছিল কোনো একটা কথা, সেখানে আমরা কি বলেছি যে আমি করি, ওকে, মনে করো আমি করি, এটা হচ্ছে রেগুলার। তাহলে আমি করব, আমি করব মানে সেটাকে আমরা কি কি আমি করব মানে সেটাকে আমরা কোন প্যাটার্নের মধ্যে ফেলেছিলাম, সেটাকে আমরা ফেলেছিলাম ফিউচার। আর এই মুহূর্তে আমরা শিখছি যে আমি করছি, আমি কোনো একটা কাজ করছি, তাহলে এটাকে আমরা বলছি রানিং প্যাটার্ন। তাহলে রেগুলার কথাবার্তা এখানে দেখতে পাচ্ছ, রেগুলার প্যাটার্ন ফলো করে কথাবার্তা হচ্ছে, যেখানে অ্যামিজার থাকে না, শুধু আই ডু, আই প্লে, আই গো, এরকম ধরনের কথাবার্তা হয়। আমি করব, আমি করব মানে কথাবার্তা আমাদের শুরু হবে আই উইল, আই উইল মানে এটা কি কোন প্যাটার্ন, ফিউচার প্যাটার্ন, আমি করব, এখনো করিনি, করব। আর এটা করছি মানে কি, করছি মানে রানিং প্যাটার্ন, এখানে আমাদের কোন প্যাটার্ন কাজে লাগছে, রানিং প্যাটার্ন মানে যে কাজটা এখনো চলছে, অর্থাৎ এই কাজটা এখনো শেষ হয়নি, কেউ একজন ব্যক্তি এখনো করছে। এর কথা বলার ধরনটা কি, আই অ্যাম বলেই আমরা কি করছি, ডুইং, আই অ্যাম ডুইং, ভার্বের সঙ্গে আই দিয়ে দিচ্ছি, ব্যাস। এইভাবে আমাদের তিনটে যে প্র্যাকটিস যে প্যাটার্ন আছে সেটা খুব ভালো করে each and every concept has to be practiced properly, otherwise you never can speak English, because without practice it is almost impossible, because understanding this kind of concept is very much easy, এটা খুবই বোঝা খুবই সহজ, but the main game is, the main factor is that if you practice it then you can speak in English. Without doing practices, not a single person, forget about how much intelligent you are, forget about how much smart you are, forget about how much how much marks you get in your academics, but that doesn't matter. The only thing that matters is that how much you practice, how much you actually practice intentionally. You don't need to have any books or anything like that, just you need to speak up, you need to do the practices, you need to speak one sentence in 3 different patterns, then you will become a very confident speaker. And okay, so আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখলে, প্র্যাকটিস শিট এবং স্টাডি ম্যাটেরিয়ালের জন্য ডেসক্রিপশনে অতি অবশ্যই তোমরা করবে, এসএমএস করবে এবং তোমাদেরকে এটা প্রোভাইড করা হবে। ওকে, ধন্যবাদ।